মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকালবেলায় রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করতে শুরু করে দিলাম। এখানে দেখো পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। কি হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু বন্ধু করে রেখো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশান সবসময় পৌঁছে যায়। আর যারা পুরনো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর দেখো, ভেন্ডির তরকারি করছি। সব কিছু মশলা টশলা, একটু টমেটো সস, চিলি সস সব কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু অল্প করে জল দিয়ে ভেন্ডিটাকে ভেজে রেখেছিলাম। আর পেঁয়াজগুলোকে বড় বড় করে একটা ভেজে রেখেছি আলাদা করে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম, একটু টমেটো সস, চিলি সস সব কিছু দিয়ে। আর ভেন্ডিগুলো দেখো কীরকম সুন্দর করে কেটেছি। এরমভাবে কেটে বেশ ভাবলাম কি নামটা জানি না, ভাবলাম একটা কিছু করি, অন্য কিছু, সেই হিসাবে করলাম। কেমন লাগলো? রান্না বসিয়ে দিয়েছি, 11:15 বাজে। এখানে ডাল, মুগের ডাল আছে, এখানে মসুরির ডাল, আর হচ্ছে চাল করবো। দেখো, খিচুড়ি বানাবো। কি করো এই বৃষ্টি বাদলের দিয়ে? এখনও বৃষ্টি পড়ছে না অবশ্য, এখন বৃষ্টি থেমে গেছে। তাতেও ইচ্ছা করলে একটু খিচুড়ি খেতে। ভাবলাম ডাল, ডিম আলুর তরকারি আর একটা করলা ভাজা করব। তারপরে ভাবি সেই তো একই তো রান্না, তার সাথে ভাতের সাথে ডালের সাথে বানিয়ে দিত। আর মশলাপাতি একদম আজকে হালকা করে করব, একদম নর্মাল করে। আর এখানে মুগের ডালটা মায়ের দেশি মুগের ডাল আগে ভেজানো ছিল, খোসাগুলো একটু কম কম ছেড়েছিল, তো ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দিয়ে দিয়েছি। আর এত টেস্ট লাগে এই যে দেশি মুগের ডাল দিয়ে খিচুড়ি করলে, হেভি লাগে। তোমরা কে কে এরকম দেশি মুগের ডাল দিয়ে খিচুড়ি খেয়েছো আর কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি আগে চালটা তুলে বসিয়ে দিই, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দু একটা সবজি ভাজবো, একটু ভেজে নেবো। যা যা সবজি ছিল আর কি, বাঁধাকপি, গাজর আর বিনস ছিল, এগুলো ভেজে নিয়েছি। আর এখানে করবো আলু ভাজা। আমার তো আলু ভাজার খিচুড়ি হলে কিছু হবে চাই না। আর এখানে চালটা সিদ্ধ হচ্ছে, হোক। আমার এইগুলো হলেই পুরো একদম আলু ভাজা খিচুড়ি, আর কিচ্ছুর দরকার নেই, না ডিম ভাজা না কিছু। আজকে মঙ্গলবার আছে, মঙ্গলবার ডিম ভাজা করে দেবো, বর ছেলে খাবে। আমি ডিম ভাজা খাবো না, আমার সব ভালো লাগে না। ডিম ভাজা খেলেই অ্যাসিডিটি হয়ে যায় আমার। আমি এমনি ননভেজ থেকে একটু দূরেই থাকি, আমি ননভেজ বেশি খাই না, আমার একদম পছন্দের খাবার নয় ননভেজ। আর আমি একটু ভেজ খেতেই বেশি ভালোবাসি, সেই ধরনের খাবার আমার খুব ভালো লাগে। আর চলো, রান্নাবান্নাটা হচ্ছে, হোক। আমি একটু ফোন করবো, মেজমার শরীরটা ভালো না, অপারেশন হয়েছে। একটু দেখি মেজমাকে ফোন করে দেখি কেমন আছে না আছে। মেজমাকে নয়, দিদিদেরকে ফোন করে দেখি। আর তোমরা ভিডিওটা দেখতে থেকো, পাশে থেকো। আলু ভাজাটা করছি। এই যে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, অল্প করে একটু পোস্ত ছড়িয়ে দিয়ে আলু ভাজাটা করছি। আমার তো বেশ এই আলুর চাইতে না ছোট ছোট যে ছোট আলু হয় খোসা শুদ্ধ, ওই আলুগুলো খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো খিচুড়ির মশলাটা বসিয়ে দিয়েছি। এটা আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, হলুদ, সব ধনে জিরে সব কিছু মশলা দিয়ে দিয়েছি। আর একদম তেল মশলাটা কম করেই, মানে তেল সব কিছু কম করেই দিয়েছি। আর একটু টমেটোটা একটু বেশি করে দিয়েছিলাম, সেই জন্য দেখো মশলাটা অনেকটা দেখতে লাগছে, কিন্তু খিচুড়িতে মশলাটা কমই হয়েছে। আর আমি একটু কম করেই করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আরম্ভ হয়ে গেছে, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জামা কাপড়গুলো সব তুলে নিয়ে ভাগ্যিস চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে যে জামা কাপড় সব ঘরেতেই মেলা আছে। আর এখানে ডিম ভাজা হচ্ছে। এই যে ব্যাস, আমার ছেলেটাকে এরকম করেছে, তাই তো? এটা বরের জন্য, আমার ডিম ভাজা লাগবে না, বরের আর ছেলে করে দেবো। আমার ডিম ভাজা খেলেই অ্যাসিডিটি হয়ে যায়। আর ছেলের এই যে গোলমরিচ দিয়ে, আর বরের পেঁয়াজ লঙ্কা সব দিয়ে। ঠিক আছে, ঠিক আছে। কিছু কথা বলে দাও। এই যে দেখো বন্ধুরা, আজকে বর্ষার জন্য বানিয়েছিলাম খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর আলু ভাজা। খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে যে আমার বড় খুব ভালোবাসে, আমার ছেলেই শুধু খেতে চায় না। তার কারণ হচ্ছে আমার ছেলে ছোটবেলা এত খিচুড়ি খেয়েছে, মানে 2 বছর 3 বছর পর্যন্ত খিচুড়ির প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, মানে খিচুড়ি হলেই ওর গায়ে জাগা। আর তোমাদের আজকে বর্ষা হচ্ছে, তোমাদের দিকেও কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আর তোমাদেরও কি রান্না হয়েছে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না।
এই যে দেখো খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা ওদের জন্য, আর ছেলের জন্য আমি আর আলু ভাজা আর খিচুড়ি। আমার আর কিছু লাগে না খিচুড়ি দিয়ে, আমার তো ডিম টিম কিছু লাগে না। আমি ডিম ভাজা খুব একটা খাই না, আমার অ্যাসিডিটি হয়ে যায় ডিম ভাজা খেলেই। আমি বললাম তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর পরে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। হয়ে গেছে, সাইকেল নিয়ে যাবে বলে খুব কান্নাকাটি করছে। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, ওর বাবা ওই জন্য নিয়ে যেতে দেবে না। এখন টিউশন যাবে, এই যে নোংরাটা ফেলতে দিয়েছি, কাঁদবে দেখবে, এক্ষুনি কাঁদবে। বাবা বলছে আজকে আকাশের অবস্থা খুব খারাপ, তুই কিসের জন্য সাইকেল নিয়ে যাবি, বকছে। এখন আমার বাবার সাথে কথা হচ্ছে, সাইকেল নিয়ে যেতে দেবে না, লেগে গেছে। কই দেখি মুখটা, টাটা। যে আকাশ এখন মেঘে ঘুটেই আছে সব সময়, খুব মেঘ হয়ে আছে আজকে একভাবে আকাশটা। আর ওই গাছগুলো দেখো এখন আম আছে কত দেবে, পুরো হলুদ হয়ে আছে আম, ভর্তি হয়ে আছে এখনো আম গাছে আম। এটাতে শেষ হয়ে গেছে কবেই, কোন যুগে শেষ হয়ে গেছে। চলো এখন ঘরে একটু কাজ আছে সারি। আর ঘরের অবস্থা, জামা কাপড় ঝুলতে চারিদিকে। সন্ধ্যা থেকে আর কিছু ভিডিও করা হয়নি, একবারে রাত্রিরে চলে এসেছি। রাত্রিরে রান্না করছি আলুর দম। দেখো একটু পেঁয়াজ টমেটো একবারে সেই চপারে ভালো করে চপ করে নিয়েছিলাম। এই চপার বলতে ওই যে এগুলো সেইগুলো মিহি করে সেই হয়ে যায় গোহা, ওই হ্যান্ডেলের মতো নাড়িয়ে নাড়িয়ে যেটা করে, আমি ভুলে গেছি তার নাম। ওইটাতে ভালো করে নিয়ে তারপরে আদা রসুন দিয়েছিলাম, দিয়ে আর লঙ্কা হলুদ ধনে জিরে সব কিছু যেমন ডেলিকার মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে একটু টক দই ফাটিয়ে নিয়েছি, আর ওইদিকে আলু হচ্ছে যে ভেজে রেখে দিয়েছি। আর আলুর দমটা আজকে যা সুন্দর হয়েছিল, পুরো লুচি পরোটার সাথে পুরো জমে যেত। রুটির জন্য একটু যেন রুটিতে যেন ঠিক শুকা শুকা লাগছে, কিন্তু লুচি পরোটার সাথে এটা পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে হয়ে গিয়েছিল, মানে স্বাদটা লাগছিল। দেখো এখানে মশলা ভালো করে তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা কি সুন্দর এসেছে না। এখন এই টমেটোগুলো এত সুন্দর কালার হচ্ছে, লাল লাল পুরো একদম হেভি সুন্দর কালার এসে যাচ্ছে। আর এখানে দেখো আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আর একটু ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আর আলুগুলো দেখো দুখাদি করেছিলাম, আমি 4 খাদি করিনি, একটু ছোট সাইজের আলুকে দুখাদি করে করেছিলাম। এরম করে আলু কষা করলে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই জন্য ভাবলাম অনেকদিন পর করছি, একটু ভালো করে করি বলে একটু গরম মশলা একটু কসুরি মেথি দিয়েছিলাম। অনেকদিন পর নয়, প্রায় সময় করি, কিন্তু আজকে রাত্রির জন্য অনেকদিন পর করছি সেই জন্য। দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার আলুর দম। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো। আর দেখো রাত্রির ডিনার নিয়ে বসে গেছি, আর আমার ছেলেও এখানে খেতে বসে গেছে। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট।